যারা যারা এই তাহাজ্জুদ নামাজে অংশগ্রহণ করেছেন এই লোকগুলো হলো আল্লাহ তাআলার বিশেষ বান্দা এবং বান্দি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা বান্দিগুলো এই তাহাজ্জুদ নামাজ পড়ে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে খান দেওয়ার বলে, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহ বিপদে আছি আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ মামলা মোকদ্দমায় ফেসে গেছি তুমি আমাকে মামলা মোকদ্দমা থেকে উদ্ধার করো, আয় আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি আমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আয় আল্লাহ আমার পরিবারের মধ্যে অভাব অনটন রেগে আছে তুমি রিজিক দাও। এই বান্দা বান্দিগুলো যখন গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে এভাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার প্রতিটি কথা আমার আরশে আজিমের খুঁটির মধ্যে ধাক্কা খায়, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আমার এই বান্দার প্রতিটি মোনাজাত প্রতিটি কথা আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠতে থাকে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তার দোয়াকে কবুল করে নিয়ে তাকে পবিত্র জীবন দান করি। প্রিয় হাজির, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব আমাকে আপনি নামাজ কায়েমকারী করুন আর আমার সন্তানদের মধ্য থেকেও, হে আমার রব আমাকে আপনি নামাজ কায়েম করুন আর আমার সন্তানদের মধ্য থেকেও, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব আপনি আমার দোয়াকে কবুল করুন। সুবহানাল্লাহ। কি করেছেন? দোয়া করেছেন। আমরা যখনই দোয়া করি নামাজের পড়ে হোক, তাহাজ্জুদে হোক, আওবিন হোক, চাষতে হোক, আমরা এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করব, বলবো রব্বি জাআলনি, সবাই বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আমাকে আপনি নামাজ কায়েমকারী করুন। কি বলবেন? হে আল্লাহ আমাকে আপনি নামাজ কায়েমকারী করুন, আমার সন্তানদের মধ্য থেকেও করুন, হে আমার রব আপনি আমার দোয়াকে মঞ্জুর করুন, কবুল করুন। এই দোয়া যখন বান্দা করবে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একইভাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন এভাবে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিন এবং আপনি নিজেও এতে অবিচল থাকুন। কি বলছেন? হে রাসূল আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিন, আদেশ দিন এবং আপনি নিজেও এতে অবিচল থাকুন। আমি আপনার নিকট রিজিক চাই না, আমি তো আপনাকে রিজিক দেই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা আমাকে ভয় করে তাদের পরিণাম হবে শুভ, তাদের পরিণাম হবে ভালো। আল্লাহু আকবার। এই নামাজ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় আমল। এই নামাজ তার মালিকের নিকট সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে মূল্যবান ইবাদত। এই দোয়া করেছেন উক্ত আয়াতে আল্লাহ তাআলা নবীও তার পরিবারবর্গকে নামাজের নির্দেশ দিয়েছেন। এতে করে বোঝা যায় নামাজ কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার মধ্যে সম্মুখীন হতেন তৎক্ষণাৎ উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি আমি যখনই বিপদে পড়ব, আপনি আমি যখনই মামলা মোকদ্দমায় ফেসে যাব, আপনি আমি যখনই ঘরের মধ্যে অসুস্থতা দেখা দিবে, আমার পরিবারের মধ্যে বিপদ লেগে থাকবে, আপনি তৎক্ষণাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার এই বিপদ দূর করে দিবে ইনশাআল্লাহ।
সাহাবাই কেরামের অবস্থাও প্রায় একই রূপ ছিল। যখনই তারা বিপদে পড়তেন, যখনই তারা সম্মুখীন হতেন বিপদের, তখনই তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। এই নামাজ ব্যতীত কেউ মুত্তাকি হতে পারে না, এই নামাজ ব্যতীত কেউ পরহেজগার হতে পারে না, এই নামাজ ব্যতীত কেউ আখিরাতের রাস্তাকে সফল করতে পারে, এই নামাজ ব্যতীত কেউ নাজাতের ওসিলাও বের করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন মুত্তাকি তারা, আল্লাহ বলেন মুত্তাকি তারা যারা অদৃশ্য বস্তুর উপরে বিশ্বাস স্থাপন করেছে। আমরা কি আল্লাহকে দেখছি? আপনারা কথা বলেন না কেন? আমরা কি আল্লাহকে দেখছি? নবীকে দেখছি? হাসর, মিজান, পুলসিরাত কোনো কিছুই দেখি নাই। আল্লাহ বলে তারা হলো মুত্তাকি, যারা এই সমস্ত বিষয়গুলো না দেখেও ঈমান এনেছে, তারা হলেন কি? মুত্তাকি। এবং যারা নামাজ কায়েম করে, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং নামাজ কায়েম করে, আল্লাহ বলেন তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকি, তারা হলো পরহেজগার। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ইসলামের শরিয়াতের মূল ভিত্তি 5টি জিনিসের উপর। কয়টি জিনিস? কি কি? কালেমা, নামাজ, যাকাত, হজ, রোজা। কয়টি হলো? 5টি। এই 5টির মধ্যে প্রথমটি হলো কালিমা। এই প্রথমটি কি? কালিমা। আর এই কালিমার স্বীকারোক্তি হলো ঈমান। আর ঈমান হলো ইতিকাদি বিষয়, এর সম্পর্ক ইতিকাদ বা বিশ্বাসের সাথে। অর্থাৎ অন্তরে তাওহীদ ও রিসালাতের বিশ্বাস এবং জবানে তার স্বীকারোক্তি দ্বারাই একজন মানুষ ঈমানদার ও মুসলমান হতে পারে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বাকি আরও 4টি বিষয় রয়েছে। এই বিষয়গুলো হলো আমলি বিষয়, যেমন যাকাত। এই যাকাতের সম্পর্ক সমাজের একটা বিশেষ শ্রেণীর মালদারদের সাথে, যেটা আবার বছরে একবার মাত্র ফরজ হয়। যাকাত বছরে কয়বার ফরজ হয়? একবার। দ্বিতীয়টি হলো হজ। এটাও সমাজের এক বিশেষ শ্রেণীর মালদারদের সাথে, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। এটা সারা জীবনে ফরজ হয় মাত্র একবার। কয়বার? একবার। তৃতীয়টি হচ্ছে রোজা। এটিও বৎসরে 1 মাস পালন করতে হয়। অর্থাৎ এই 3টি আমল নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও এগুলো যেমন প্রতিদিনের আমল নয়, ঠিক তেমনিভাবে প্রত্যেকের জন্য প্রযোজ্য নয়, বরং প্রতিজন সুস্থ সাবালক জ্ঞানবান নারী পুরুষের প্রতিদিনের একমাত্র আমল হলো নামাজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের আশিক হতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দাদের তালিকায় নিজের নাম যুক্ত করতে চাইলে এই নামাজের কোনো বিকল্প নাই। আছে নাকি? একজন মুমিন বান্দার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই নামাজ। একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ ধর্মের খুঁটি। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে যেন তার ধর্মকে ঠিক রাখলো, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে যেন তার ধর্মকে কি করলো? বিনষ্ট করে ফেলল। নামাজ সর্বপ্রথম ইবাদত যা এই উম্মতের উপরে ফরজ করা হয়েছে। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার গভীর সম্পর্ক গড়ে ওঠে নামাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সরকার দো আলম বিশ্বনবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী চলে যায়। আপনি যত আল্লাহকে সিজদা দিবেন, যত বেশি সিজদা দিবেন, আল্লাহ রসুল বলেন সে তত বেশি তার রবের নিকট থেকে আরো নিকটবর্তী হয়ে যাবেন। আপনি যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চান, আপনি যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চান, আপনি আল্লাহর নিকট থেকে আরো নিকটবর্তী হতে চান, তাহলে এই সিজদার বিকল্প আর কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। এই সিজদা এত দামি, এই সিজদা এত দামি। এখানে আল্লাহ রসুলের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকট থেকে আরো নিকটবর্তী চলে যায়। এখানে সিজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, অর্থাৎ যার সিজদা যত বেশি হবে সে তত বেশি তার রবের নিকটবর্তী হবে, তত বেশি সে তার রবের নৈকট্য অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। এই নামাজ এতই গুরুত্বপূর্ণ যে অন্য অন্য সকল ইবাদতের হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আকারে দুনিয়াতে প্রেরণ করেন। কিন্তু নামাজ একমাত্র বিধান যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আরশে আজিমে তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে নবী ও তার উম্মতকে হাদিয়া উপটোকন হিসাবে দান করেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই নামাজের দাম কম না বেশি? চিল্লায় বলি কম না বেশি? আপনি যতবার সিজদা দিবেন ততবার আল্লাহ বলে, বান্দা তুই আমার নিকটবর্তী চলে আসছিস। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদার মধ্যে পড়ে চোখের পানিগুলোকে ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার পবিত্রতা যে বান্দা বর্ণনা করেছে, আমি তাকে দুনিয়াতে এবং আখিরাতে পবিত্র জীবন দান করি। সুবহানাল্লাহ। ইয়ারে হাজির, নামাজ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় একটি আমল। সমস্ত সৃষ্টির উপরে, মাখলুকের উপরে তিনি এই নামাজকে ফরজ করে দিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলে রাখা হয়েছে। যেমন কারো নামাজে শুধু কিয়াম আছে কিন্তু রুকু নাই, সিজদাও নাই। যেমন গাছপালা দাঁড়িয়ে আছে, এই দাঁড়ানো অবস্থায় সে তার রবের তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ বলেন এটা তার নামাজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। গাছপালা তাসবিহ পাঠ করতেছে, আল্লাহ বলে এটা তার নামাজ। কারো নামাজে শুধু রুকু আছে, কিয়ামও নাই, সিজদাও নাই, আখিরি বৈঠকও নাই। যেমন চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু, তারা রুকু হালাতে আছে। কথা ঠিক কি ঠিক না? আমাদের যে বকরি বলেন, গরু বলেন, বেড়া বলেন, এইগুলো কোন হালাতে আছে? রুকু অবস্থায় আছে। এই অবস্থায় থেকে তারা আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা করতেছেন, তাসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ। যদিও আমরা তাদের ভাষা বুঝি না, এটা হলো তার নামাজ। কারো নামাজে কিয়ামও নাই, রুকুও নাই, আখিরি বৈঠকও নাই, কিন্তু সিজদা আছে। যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সিজদার হালাতে সৃষ্টি করেছেন। তারা এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত, তার রবের পবিত্রতা বর্ণনা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটাই তার নামাজ। কারো নামাজে শুধু তাশাহুদ হালাতে হাঁটু গেড়ে বসে থাকা, তার নামাজে কিয়ামও নাই, রুকুও নাই, সিজদাও নাই, শুধু
তাশাহুদ হালাতে আমরা যে হাঁটু গেড়ে বসি, এভাবে বসে থাকে, এটা হলো পর্বতমালা। এই পর্বতমালা এই তাশাহুদ হালাতে হাঁটু গেড়ে বসে আছে বলে এই অবস্থায় থেকে আল্লাহ তাআলার এই কুদরতি এই পর্বতমালাগুলো আল্লাহ তাআলার পবিত্রতা প্রশংসা বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ, এটাই তার নামাজ। তবে তাদের এই নামাজ অসম্পূর্ণ। তাদের এই নামাজ কি? অসম্পূর্ণ। এই কারণে এই নামাজের কোনো বিনিময় তাদেরকে দেওয়া হবে না। একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করেছেন, বিশেষভাবে উম্মতে মুহাম্মদীকে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একমাত্র পূর্ণাঙ্গ নামাজ কাদেরকে দিয়েছেন? মানব জাতিকে, এবং বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে। এবং এর বিনিময় হিসেবে রেখেছেন কি? জান্নাত, তার অফুরন্ত নিয়ামত সমূহ। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ নামাজের অনুসারী ছিলেন, নিজেরা নামাজ পড়েছেন, পরিবারের লোকদেরকে নামাজের তাকিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল তার পরিবারের লোকদেরকে নামাজ ও যাকাতের হুকুম দিতেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। এবং তিনি ইসমাঈল তার পরিবারের লোকদেরকে নামাজ যাকাতের হুকুম দিতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ বলেন, তিনি ছিল তার সৃষ্টিকর্তার নিকট অত্যন্ত পছন্দনীয় একজন মানুষ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর নিকট পছন্দনীয় একজন মানুষ ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উপরেও নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আমি কে? আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নামাজের নির্দেশ আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে জানিয়ে দিয়েছেন। কত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে কি করো? নামাজ কায়েম করো। প্যারে দোস্ত, আমরা নামাজ থেকে উদাসীন, নামাজ থেকে গাফেল। মনে রাখবেন, এই সিজদা থেকে যে যত বেশি দূরে থাকবে, সে তত বেশি রবের নিকট থেকে দূরে চলে যাবে। সে তত বেশি রবের সন্তুষ্টি থেকে দূরে চলে যাবে, সে তত বেশি রবের ভালোবাসা থেকে দূরে চলে যাবে যে ব্যক্তি সিজদা থেকে দূরে থাকবে। এই রবের সিজদা যারা যত বেশি দিয়েছেন, তারা তত বেশি নিকটবর্তী হয়েছেন। এই পর্যন্ত যত মানুষ ওলিদের সারিতে কাতারে ঠাঁই নিয়েছেন, প্রত্যেকে ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল নামাজগুলো বেশি করে আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল। এই নামাজ আল্লাহ তাআলার নিকট দামি আমল। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসির। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, কিয়ামতের দিন মানুষের আমলের সর্বাগ্রে নামাজের হিসাব নেওয়া হবে। যদি তার নামাজ যথাযথভাবে আদায় করে থাকে, তাহলে সে কামিয়াবি ও সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজকে নষ্ট করেছে, যথাযথভাবে নামাজকে আদায় করে নাই, তারা বিপর্যয় বিপদগ্রস্ত হবে, তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন, ফরজ নামাজের যখন হিসাব নেবেন,
অনেক মানুষ ফরজ নামাজে ত্রুটি থাকার কারণে আটকে যাবে, অনেক মানুষ ফরজ নামাজের মধ্যে ভুল থাকার কারণে কিছুটা আটকে যাবে। আল্লাহ তাআলা তখন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা দেখো আমার এই বান্দার আমল নামার মধ্যে কিছু নফল আছে কিনা, দেখো আমার এই বান্দার মধ্যে কিছু তাহাজ্জুদ নামাজের আমল আছে কিনা, দেখো আমার এই বান্দার আমল নামায় কিছু আহবিন চাষতের নামাজের আমল আছে কিনা। এগুলোর সাথে যোগ করে এই ত্রুটিপূর্ণ আমলকে পরিপূর্ণ করে তাকে নাজাতের ফায়সালা করে দাও। আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই ফরজ নামাজ পাশাপাশি নফল নামাজে যত বেশি সিজদা দিবেন তত বেশি আপনি দুনিয়াতে প্রশান্তি লাভ করবেন, তত বেশি আপনি মর্যাদা লাভ করবেন। মনে রাখেন, নামাজ আমরা পড়ি শুধু আল্লাহর ইবাদত মনে করে। বড় বড় ডক্টর যারা আছেন, তারা বিজ্ঞানিকরা এরকম বহু এটা নিয়ে গবেষণা করেছেন যে মুসলমানরা যে নামাজ পড়ে, এই নামাজ যে মুসলমানেরা পড়ে দাঁড়ায় থাকে কতক্ষণ, রুকুতে থাকে কতক্ষণ, সেজদায় থাকে কতক্ষণ, বৈঠক করে কতক্ষণ। আচ্ছা, এর মধ্যে কি উপকারিতা আছে একটু দেখি। এটা তার শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি না ভালো, তারা এটা রিসার্চ করে দেখে এই নামাজ হচ্ছে পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ এক্সারসাইজ ব্যায়াম থাকে তাহলে এই নামাজ হচ্ছে সবচাইতে দামি একটা ব্যায়াম। সুবহানাল্লাহ। যাদের রোগের সমস্যা, গাড়ির রোগ, পিঠের মেরুদণ্ডতে সমস্যা, অনেক ডক্টররা গেলে ব্যায়াম শিখাই দেয়, এইভাবে থাকবেন কতক্ষণ, আবার কয় এইভাবে রুকুর মধ্যে গিয়া হাত পা টানা দিয়া পা দুইটা হাত দুইটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে লাগায়া বরাবর রুকুতে থাকবেন কতক্ষণ, এরপরে আবার আস্তে আস্তে সোজা হবেন। কিছু ব্যায়াম দেয়, দেয় কি দেয় না? এই ব্যায়ামগুলো সম্পূর্ণই নামাজের সাদৃশ্য। এই ব্যায়ামগুলো নামাজের সাথে মিল আছে, কারণ তারা দেখে যারা পরিপূর্ণ নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে অনেক রূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত দান করেন। সুবহানাল্লাহ। আমরা যখন বিপদে পড়ি তখন বুঝতে পারি যে বিপদে একটা পড়ছি, যখন না পড়ি তাহলে আর বিপদের যেই এত ঝামেলা, বিপদের যে এত সমস্যা এটা বুঝতে পারি। অসুস্থ হইলে বুঝতে পারি যে সুস্থতার কত বড় মূল্য, কত বড় দাম। যখন অসুস্থ না হই তখন এই সুস্থতার কদর বুঝি। দাঁত আছে যার, ব্যথা আছে তার, ব্যথা নাই যার, সে বুঝে না দাঁতের মূল্য। যখনই দাঁতে ব্যথা হয়, দাঁতে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে, যেটা আমরা পোকা বলি, আসলে দাঁতের মধ্যে পোকা টোকা বলে কিছু নাই, এটা একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া দাঁতের মধ্যে। এটা যখন লেগে যায় তখন এখান থেকে ক্ষয় হতে হতে এটা ভিতরে চলে যায়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ওযু করে এবং যে মেসওয়াক, যে সুন্নাহ একটা মেসওয়াক আছে, এটা যদি ব্যবহার করে এবং রাতে ঘুমানোর পূর্বে ব্রাশ করে ঘুমায়, আলহামদুলিল্লাহ এই ব্যাকটেরিয়া থেকে সে মুক্ত থাকবে, জীবাণু থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই দাঁতের মূল্য তখনই আমরা বুঝি যখন আমাদের দাঁতে সমস্যা হয়। এর আগে কিন্তু কি করি না, বুঝি না। প্রিয় হাজরিন, মৃত্যু আমাদের জীবনে আসবেই। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবেন? কেউ পারবে না। যদি পারত, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যদি কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারত, তাহলে আগেকার দিনের যত রাজাবাদশাহ থেকে শুরু করে এই পর্যন্ত যত বাদশাহ, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বলেন, তারা সকলেই টাকা অর্থ পয়সা জমায়া মৃত্যুর হাত থেকে বেঁচে যাইত। যেত কি যাইতো না? কিন্তু দেখেন, কেউ থাকতে পারে নাই। এমনকি পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মানব ছিল, নবী রাসূলগণ, আম্বিয়া কেরাম, তারাও থাকতে পারে নাই। তো আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে এটাই বুঝাইছেন, তোমারও সিরিয়াল আছে, তোমারও কি আছে সিরিয়াল। চলতেছি, খাইতেছি, ভোগ করতেছি, আনন্দ করতেছি, কিন্তু হঠাৎ করে একদিন মৃত্যু আমার সামনে এসে যাবে। এখন হাদিসে মৃত্যু আসার 40 দিনের পূর্বে অনেক কিছু তাকে নিদর্শন দেয়। কিন্তু যে মানুষটা রাস্তা হারিয়ে ফেলেছে, যে মানুষটার অন্তরটা মরে গেছে, এটাকে গুণে ধরেছে, এই মানুষটা 40 দিন আগে যে বার্তা, যে নিদর্শন, সে নিজেও বুঝতে পারে না যে এটা যে আমার মৃত্যুর নিদর্শন। কিন্তু একজন নামাজি, একজন পরহেজগার, একজন খোদাবিরু, সে 40 দিন আগেই বুঝতে পারে যে আমার লাস্ট ওয়ার্ল্ডিং চলে আসছে, যে কোন মুহূর্তে আমি চলে যেতে পারি। আল্লাহু আকবার।
একটা ইমানদার বুঝতে পারে যে আমার সময়টা নিকটে। আগেকার মানুষগুলো খুবই সহজ সরল গরিব ছিল, তারা হালালের উপর জিন্দিগি করেছেন। আর হালাল রিজিক হচ্ছে নিজের ইবাদতের ভিতরে সবচেয়ে দামি একটা ইবাদত। হালাল রিজিক উপার্জন করার বক্ষণ করা, এই ইবাদতটা আগের মানুষের ভিতরে প্রায় মানুষের মধ্যে ছিল। আগের দিনে মানুষকে টাকা ধার দিত কি দিত না? এখন দেয় না। এখন যাইতে হয় ব্রাকে, যাইতে হয় আশায়, যাইতে হয় বিভিন্ন এনজিওতে যেতে হয়, কি হয় না? কারণ এখন মানুষের মন মস্তিষ্ক চেঞ্জ, কেউ কাউকে আর ঋণ দিতে চায় না, ধার দিতে চায় না। তো আগের মানুষগুলো এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত ছিল। তারা যা কিছুই অর্জন করেছে, খাবারের দিক থেকে বলেন, পুঁটি মাছ খাইলো এটা নির্ভেজাল ছিল, পাঙ্গাস খাইলো নির্ভেজাল ছিল, নদীর সুন্দর তরতাজা মাছ তারা খাইছে, সুস্থ রয়েছে, এবং তারা আত্মিক এবং মানসিক শারীরিক সমস্ত দিক থেকে তারা পুত পবিত্র ছিল, ভালো ছিল। যার কারণে তারা মৃত্যু আসার আগে, এরকম আমরা আগে অনেক শুনছি ছোটোবেলা, যে অমুক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাজারে দোকানদারি করছে, একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, কিন্তু সব সময় তার মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছিল, আল্লাহর নামের জিকির ছিল। মৃত্যুর আগে সেরকম ধরনের এক ইঙ্গিত দিয়ে গেছেন যে বাবারে আমার তো মনের সময় আর বেশি দিন নাই। এরকম আপনারা শুনছেন কি শুনছেন না? এরকম একটা বার্তা তাদের কাছ থেকে আমরা শুনতাম, কিন্তু এখন আর এই কথাটা খুব কম শোনা যায়। কারণ এখন সে নিজেই জানে না, এখন সেই বুঝতেই পারে না যে মৃত্যু তার কখন যে চলে আসবে, পরিপূর্ণ যে একটা প্রস্তুতি নিবে বা এরকমভাবে সেই কাজ করবে, এই ধরনের কোনো মন মানসিকতা মাইন্ড তার আসে। প্যারে হাজির, এই নামাজ পড়ি না আমরা রিজকের পিছনে দৌড়াই, এই নামাজ পড়ি না সম্পত্তির পিছনে দৌড়াই, এই নামাজ পড়ি না আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতগুলো সময় মতো যথারীতিভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিবেন। কয়টি? 1 নম্বর পুরস্কার রাসূল বলেন, তাকে রিজিকের অভাব, রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন। তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা তার ফার্স্ট পুরস্কার। দ্বিতীয় পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে কবর হলো তার প্রথম ঘাঁটি, খুব গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি। এই কবরের আযাব আল্লাহ তাআলা তার থেকে উঠায়া নেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে, যেদিন মানুষগুলো মাথার অর্ধ হাত উপরে সূর্যটা এসে জমিনটা তামার হবে, মানুষগুলো ইয়া নাফসি করে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত পেরেশানির মধ্যে থাকবে। ওরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামাটা দিয়ে দিবেন, আর যার ডান হাতে আমলনামা পেয়ে যাবে সে বুঝতে পারবে আমি জান্নাতের বাসিন্দা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত। 4 নম্বর নিয়ামত হলো 30,000 বছরের যে পুল সিরাতের পুল রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, এই রাস্তাটা বিদ্যুৎ গতির চাইতে আরও বেশি গতিতে আল্লাহ তাআলা তাকে পার করায় দিবেন। 5 নম্বর আমল, আল্লাহ তাকে বিনা হিসাবে এই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন। এই নামাজ পড়বেন না ছাড়বেন? একবার চিন্তা করে দেখুন তো। আমি যে নামাজ পড়ি না, দুনিয়ার পিছিয়ে এত দৌড়াই, সন্তানের পিছিয়ে এত সময় দেই, সন্তানদের প্রতিষ্ঠা করার লাগে এত ব্যবসা বাণিজ্য আমি নিয়ে ব্যস্ত, আমার মৃত্যুর পরে আমার সন্তান, আমার মা বাবা, এই বিবি, যে বিবির জন্য মানুষ মা বাবা পর্যন্ত ত্যাগ করে বিবির ভালোবাসায়, করে কি করে না? এই বিবি আমার মৃত্যুর পরে একদিন এক রাতও কবরের পাশে বসেও থাকবে না, থাকবে। মাটি দেওয়া শেষ, কয়েকজন দোয়া দরুদ করার পরে বলবে চলে আসেন, আর থাকা দরকার নাই। বিবিও চলে যাবে, তার মনকে কয়েকজন মানুষ সান্ত্বনা দিয়ে বলবে দুনিয়া থেকে সবাই যেতে হবে, কাজী চলো বাড়িতে চলে যাই, নামাজ পড়ে দোয়া করি। এ কথা বলে তাকেও নিয়ে আসবে, কেউ থাকতে চাবে না, সকলেই তার থেকে দূরে চলে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস, আস্তে আস্তে তার নাম আর কেউ নিবে না। এরকম নামে যে একজন লোক দুনিয়াতে ছিল, এই মহল্লায় ছিল, কেউ আর তার নামও নিবে না, তাকে কেউ চিনবে না। পরবর্তী জেনারেশনের কয়েক জেনারেশন পাস হওয়ার পরে এই ব্যক্তি যে এই গ্রামে ছিল,
এই কথা এই ব্যক্তির নাম পসরার মধ্যে আর বিচারা পাওয়া যাবে। খারিজ পর্চা আছে না, রেকর্ড, এগুলোর মধ্যে একটা সময় পাইবেন না খুঁজা, কারণ এত আগের রেকর্ড সরকারে এত টাকা লাগছে এগুলো রাখবার জন্য, আর এগুলো দরকারও নাই। তার মানে কি আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আপনার প্রয়োজন দুনিয়ার শেষ, আপনার জায়গায় অন্য আরেকজন ফিল আপ করে নেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ আল্লাহ তাআলা দান করুক, সকলে বলি আমিন। শুধু আমি নিজে নামাজ পড়বো না, বাসায় গিয়ে বিবিটাকে তালিম দেব, মা বোন যারা নামাজ পড়ে না তাদেরকে তালিম দিব, সন্তানকে তালিম দিব, বলবো যে বাবা নামাজ পড়ো, মা নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, বিবি নামাজ পড়ো। তাদেরকে বোঝাইতে হবে, তাদেরকে দমক না দিয়ে আগে তাদেরকে পারিবারিকভাবে বসে ঘরের মধ্যে একটা মাশওয়ারা করেন, আমরা কি কি আমল করব, আমাদের নামাজ পড়ার কিভাবে দরকার, কিভাবে ওজিফা করা দরকার, কিভাবে আমাদের ঘর পরিপূর্ণ বরকত হবে, ক্ষতি থেকে বাঁচবো, এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করেন। শুধু ঘরের ভিতরে গিয়া করবেন হ্যাঁ বাথরুম শোনাও না দেরি হয়েছি করে, এরকম লোক আছে না নাই? দমক দিয়া বলে এই কই গেছিলাম, বাথরুম শোনা খাইতে দেরি, এই সেই। আরে বিবিকে ঘরের মধ্যে গিয়ে আগে সালাম দিয়ে দেন না, বিবিকে ঘরের মধ্যে গিয়ে আগে হাসি মুখে বলেন না যে কেমন আছো, কি করতেছো, সুন্দরভাবে জিজ্ঞেস করেন, দেখবেন সে খুশি হয়ে যাবে। তাকে যে আদেশ দিবেন সুন্দর কোমল ভাষায় সেটা মেনে নিতে বাধ্য হয়ে যাবে। হবে কি হবে না? ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু আল্লাহ রসুল জয় করেছেন, কিন্তু রাগ দিয়ে দমক দিয়ে আপনি কোনো কিছু জয় করতে পারবেন না, শুধু ক্ষতির মধ্যেই পড়বেন। হাদিসে আসছে আল গাদাব ইলাল আকল, রাগ মানুষের আকলকে খেয়ে ফেলে, যার যত বেশি রাগ তার বুদ্ধি তত কম। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানায় দেখ, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।